দানবদের জন্য এক মানব কারাগার হরে থাকার বিনিময়ে আমি 6 অঙ্কের বেতন পাই। আমি খুব মরিয়া ছিলাম। গ্রাজুয়েট স্কুলের ঋণের চাপে আমি পিষ্ট হয়ে যাচ্ছিলাম। তারপর আমি বিজ্ঞাপনটি দেখলাম, দ্য ফাউন্ডেশনের জন্য আর্কাইভাল অ্যাসোসিয়েট। বেতন ছিল অবিশ্বাস্য। আমার বাবা মায়ের দুজনের সম্মিলিত আয়ের চেয়েও বেশি। ইন্টারভিউটা ছিল অদ্ভুত। তারা আমার ডিগ্রি কথা মাথা ঘামাননি। তারা শুধু জানতে চেয়েছিল 20 বছর আগে আমার ঠাকুমার রান্নাঘরের দেয়ালের নকশা আমার মনে আছে কিনা। আমার ফটোগ্রাফিক মেমোরি আছে। আমি চাকরিটা পেরে গেলাম। কাজটা ছিল সহজ। প্রতিদিন সকাল 10টা থেকে বিকেল 5টা পর্যন্ত আমি একটি ছবি খুঁটিয়ে দেখতাম। প্রতিটি খুঁটিনাটি আমি আত্মস্থ করতাম। ফুটপাথের প্রতিটি ফাটল, প্রতিটি অভিব্যক্তি। তারপর সুপারভাইজার ছবিটা পুজিয়ে ফেলতেন। তিনি আমাকে বলেছিলেন কিছু জিনিস মনে রাখাই সবচেয়ে ভালো। কিন্তু তারপর শুরু হলো স্বপ্নগুলো। আমি শুধু ছবিগুলো দেখছিলাম না, আমি সেগুলোর ভেতরে বাস করতে শুরু করলাম। আমি হয়ে উঠলাম কর্দরমাখা পরীক্ষায় এক সৈনিক, এক ভয়াবহ গাজী দুর্ঘটনার শিকার। আমি যেন অন্য মানুষের ট্র্যাজেডির এক পর্যটকে পরিণত হয়েছিলাম। তারপর ছবির একজনের সাথে বাস্তবে আমার দেখা হলো। সে আমার দিকে তাকালো এক চরম আতঙ্কের দৃষ্টিতে। আমি আমার এক প্রাক্তন সহকর্মীর লেখা একটি গোপন নোট খুঁজে পেলাম। সত্যটা ছিল ভয়াবহ। এই ছবিগুলো কেবল ছবি ন, এগুলো বাস্তবের কিছু অশুভ ত্রুটির নোঙর। দ্য ফাউন্ডেশন আমাদের খাঁচা হিসেবে ব্যবহার করে। ছবির স্মৃতি ধরে রাখার মাধ্যমে আমরা সেই অশুভ সত্তাগুলোকে নিজেদের মনে স্থান দিই। একবার ছবিটা পুজে গেলে দানবটা আমাদের ভেতরে আটকা পজে যা। আমরাই হরে উঠি মানব কারাগার। এখন আমার খাঁচা পূর্ণ। সত্তাগুলো বাইরে বেরিয়ে আসছে। আমার অ্যাপার্টমেন্টটা হঠাৎ করেই একটা হিমশীতল মর্গে পরিণত হচ্ছে। আনা আমার মুখটা এখন শত শত অচেনা মানুষের সংমিশ্রণ। আর সবচেয়ে ভয়াবহ দিকটা কি জানেন? কোম্পানির রিটায়ারমেন্ট প্ল্যান হলো সব প্রমাণ মুছে ফেলার জন্য আমাদের নিজেদের আত্মহত্যা করতে হবে। আমি এখন এক জীবন্ত ফাটল। আর তারা সবাই এখন বাইরে বেরিয়ে আসতে চা।